ভারতকে ঘৃণা করা আমাদের দেশপ্রেমের একটা অংশ। বাঙ্গির পুত বাহ ভাই দেখছো এরা কি জাউরা জাউরা, হ্যাঁ এরা একধারে বলে যে ভারতকে ঘৃণা করা মানে আমাদের মধ্যে দেশভক্তি আছে, আমরা বাংলাদেশের মানুষজন যখন আমরা ভারতের নামে নিন্দা মন্দ ঘৃণা করতে পারবো তার মানে কি আমরা তখন বাংলাদেশের সূর্য সন্তান। সূর্য ভারতকে যারা ঘৃণা করে তারাই হচ্ছে এই দেশের সূর্য সন্তান। বাঙ্গির পুত তোদের এইসব কথাবার্তা তখন কোথায় ছিল? কয়েকদিন আগে যখন তোদের দেশের লোকজন আমাদের ভারতে এসে বলতেছিল দাদা বাবু কটা চাল দেবেন দাদা বাবু, 35 টাকা দামের কেজি দরে ফুকা চাল পাকিস্তান দিয়ে আমাকে পোঙামারি, আমরা এই ফুকা চাল খাইতে পাইতেছি না। আপনারা শুনলাম নাকি 31 টাকা কেজি দরের ভালো চাল দিচ্ছেন, কটা দেন না কটা দেন না প্লিজ। আমরা চাল আনবো 50,000 টন, মেট্রিক টন। এটা হলো নন বাসমতি। আবার এই তো 2 দিন আগে তাগে দেশে 5খানা উড়োজাহাজ সরাই ফাঁকির নাগাল আকাশ দেখালি গুড়ি গুড়ি বেড়াচ্ছিল। কেন? কারণ তারা নিচের দিকে তাকায় দেয়ালো ট্রাক কানেয়া কুয়াশার শোধনে তাকে চোখ আন্ধার হয়ে গেছিল, কিছু খুঁজে পাচ্ছে না। তখন কলকাতায় ফোন করে, হ্যালো দাদা বাবুরা, বলছি যে অনেকই তো কথা শোধাই আমরা, অনেক কিছু করার নাই, বিপদে পড়ে গেছে, একটু উদ্ধার করেন। আমাদের দেশে 5খানা পেলেন, আমাকে বাংলাদেশে নামতে ভাবতেছে না গো, একটু কষ্ট মষ্ট করি, আপনাকে কলকাতার ট্রাকটা একটু দেন, আমাদের 5খানা উড়োজাহাজ আমরা একটু নামাইব। তখন কলকাতায় আসে তারা তাদের ওই বিপদ মানে বলতে বলো কাঁচরা ওইটা আমাকে পশ্চিমবঙ্গের কলকাতায় এসে অবতরণ করায়। বাংলাদেশের আকাশে হঠাৎ বিমান বিভ্রাট, ঢাকাগামী 5টি বিমান নামতে হলো কলকাতা বিমানবন্দরে। তখন তোমাদের এই দেশভক্তি ফোঙার মধ্যে হান্নাই গেছিল বাজান, তখন বলতে পারতে না উড়ো ফ্রেন্ডের ফোঙা মারা যাক, বাস্ট হয়ে যাক, আমাদের আসে যায় না, আমরা কলকাতায় যাব না বলতে পারো নাই যে 35 টাকা দামের আব্বাদের কাছ থেকে যে পোকাযুক্ত চাল লইয়েছিলাম ওইটাই আমরা নাক দিয়ে ফোঙা দিয়ে ঢুকইব, আমরা ভারতের কাছে যাইব না। তখন তোমাকে দেশভক্তি কনে গেছিল? আমাকে তা সুতমারানি ইউজ করবা, খাবা, আবার একদারে কবা ভারত বয়কট, ভারতরে ঘৃণা করি। এ মাঙ্গির পুত, খোঁজ খবর নিয়ে যায় দেখ, তোর বাড়ির বউটা যে জাঙ্গে খানা পড়ে সেইটাও মনে হয় ভারতের থা।